যদি সারাদিন তোমায় কাছে পাওয়া যেত, তা তোমার হাসি দিয়ে শুরু করতাম, দিয়ে ফেলতাম, আর সন্ধ্যাটা তোমার হেঁটে কাটিয়ে দিতাম। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সো গাইস, ইউটিউবে ভিডিও দিতে আমার অনেক লেট হচ্ছে, কারণ আমার ফোনে অনেক সমস্যা ফেস করতেছি, যা আমার ফোনে এডিটিং করতে অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তারপরে তোমাদের জন্য অনেক কষ্ট করে এক্সএমএল ফাইল ক্রিয়েট করি এবং ভিডিও এডিটিং করি। তো গাইস, তোমাদের এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করিয়া উৎসাহিত করিও যেন নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। আর হ্যাঁ গাইস, আমার এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো গাইস, এরকম নিত্য নতুন ভাইরাল ভিডিও এডিটিং পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গাইস, আজকের ভিডিওর টপিক তো তোমরা প্রিভিউসে দেখে আসছো। চলো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই ভিডিওটি ক্রিয়েট করা হবে এক্সএমএল ফাইল দিয়ে। এক্সএমএল ফাইলটির লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে নিবা। তো গাইস, ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন। পাসওয়ার্ডটা তোমরা এই ভিডিও থেকে কালেক্ট করে নিও। সো গাইস, তোমরা পুরো ভিডিওটি না দেখলে পাসওয়ার্ড কোনো মতেই কালেক্ট করতে পারবা না, তাই তোমাদেরকে বলতেছি পুরো ভিডিওটি দেখে পাসওয়ার্ড কালেক্ট করে নিবা। তো গাইস, চলো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে তোমরা তোমাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিবা। দেন আমি আমার এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তারপর প্রজেক্টে তোমরা ক্লিক করবা। তো গাইস, দেখো আমার এখানে একটি এক্সএমএল দেখাচ্ছে, আর আমার ফোনে অনেকগুলো এক্সএমএল ছিল, আমি ক্রিয়েট করেছিলাম। সব এক্সএমএল ফাইল ডিলিট হয়ে গেছে, কারণ আমার ফোনে প্রবলেম হয়েছিল। প্রবলেমের জন্য আমার ফোনটা রিসেট দিয়ে দিয়েছিলাম। তো রিসেট দেওয়ার পর আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, আমার অনেক ইনফরমেশন তথ্য হারিয়ে ফেলেছি, তার জন্য আমার ভিডিও দিতে লেট হচ্ছে। তো গাইস, এই এক্সএমএল ফাইলটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবা। আর হ্যাঁ, ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন। পাসওয়ার্ডগুলো এই ভিডিও থেকে তোমরা কালেক্ট করে নেবা। আর হ্যাঁ, ভিডিও স্কিপ করে দেখলে পাসওয়ার্ডগুলো তোমরা কালেক্ট করতে পারবে না, তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নিবা। তারপর তোমরা এই এক্সএমএল ফাইলটি এলাইট মোশনে ইনপুট করে নিবা। ইনপুট করার পর তোমরা ওপেন করে নিবা। দেন আমি আমার এই এক্সএমএল ফাইলটি ওপেন করে নিচ্ছি। তারপর তোমরা এক্সএমএল ফাইলটি এরকম দেখতে পারবা, আমার ফোন স্ক্রিনে যেরকম দেখতে পারছো। তারপর তোমরা ভিডিওর ফার্স্টে চলে আসবা। দেন তোমরা প্লাস আইকনে ক্লিক করবা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করবা, তারপর মিডিয়াতে ক্লিক করবা, মিডিয়া থেকে একটি ভিডিও দিয়ে দিবা। আর গাইস, এখানে তোমরা অডিও দিতে পারো। সো আমার ফোনে অডিও নেই, তাই আমি ভিডিও থেকে একটি মিউজিক অ্যাড করব। তার জন্য আমরা মিডিয়াতে ক্লিক করব, তারপর আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে নেব। দেন আমি আমার ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। উপরের ওয়ালে ক্লিক করলেই তোমাদের ফোনে থাকা ফাইলগুলো শো করবে। তারপর তোমরা যে ফাইল থেকে মিউজিক ভিডিওটি অ্যাড করতে চাও সেই ফাইলটিতে ক্লিক করবা। দেন আমি আমার ফাইলটি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আমার এই ফাইলটিতে একটি ভিডিও ছিল, তাই একটি ভিডিওই দেখাচ্ছে। তো ভিডিওটি সিলেক্ট করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পরেই তোমরা দেখতে পারবে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখানে তোমরা প্লে করে দেখতেও পারো ভিডিওটিতে অডিও আছে কিনা। দুপুরটা তোমার গল্পে। তো গাইস, এখন আমরা ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নিব। তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর উপরে 3 ডটে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো এক্সট্রাক্ট অডিও। আমি আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলেই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। সো গাইস, এখানে তোমরা দেখতেই পারতেছো অডিওটা আলাদা হয়েছে। তো গাইস, এখন আমরা ভিডিওটা ডিলিট করে দিব। তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর উপরে ডিলিট আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ডিলিট আইকনে ক্লিক করলেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো গাইস, এখানে দেখো অডিও থেকে নিচের লেয়ারগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে। তো এখন আমরা অডিও লেয়ারের শেষের দিকে এই মিডিলের দাগটি রেখে তারপর আমরা নিচের দিকে স্লাইস করে চলে যাব। তারপর এখানে দেখো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি চোখ আইকনের সাথে, এখানে ক্লিক করে ধরে রাখবা তোমরা। তারপর তোমরা দেখবা মার্ক হয়ে গেছে। তারপর তোমরা এক এক করে জয়টা লেয়ার আছে সবগুলোর লেয়ার মার্ক করে নিবা। এখান থেকে তোমরা অডিও লেয়ারটাও মার্ক করে নিবা। সো গাইস, এখানে তোমরা টেক্সট লেয়ারটা ভুলেও মার্ক করবা না। তারপর তোমরা নিচে কাট আইকনে ক্লিক করবা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই কাট আইকনে ক্লিক করলেই দেখতে পারবা তোমাদের সবগুলা লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর তোমরা ভিডিওর ফার্স্টে চলে আসবা। তারপর তোমরা অডিও লেয়ারটি ক্লিক করে ধরে নিচে নিয়ে আসবা। তারপর গাইস, এখানে অডিও ঠিক থাকলে তারপর তোমরা নিচে স্ল্যাশ করে নিচের দিকে চলে যাবা। তারপর এখানে দেখতে পারবা ভিডিও, আমি একটা লেয়ারের উপর ভিডিও লিখে রাখছি। তো এই ভিডিও লেয়ারে ক্লিক করবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবা।
আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই কালার অ্যান্ড ফিল্টারে ক্লিক করে এখানে ভিডিও আইকনে ক্লিক করবা। তারপর তোমাদের ফোনে থাকা ভিডিও এবং পিকচারগুলো এখানে শো করবে, তোমরা দেখতে পারবা। তো এখানে আমি তোমাদের একটি পিকচার অ্যাড করে দেখাচ্ছি। দেখো আমি একটি পিকচার অ্যাড করছি। তো এখানে দেখতে পাচ্ছ কালার কোয়ালিটি সব কিছু ঠিকঠাকই আছে। তো গাইস এখানে দেখো ভিডিওটা প্লে হচ্ছে ঠিকই, কিন্তু বামে ডানে কোনো দিকে মুভমেন্ট করছে না। তো মুভমেন্ট করার জন্য আমরা একটা ভিডিও তৈরি করে নেব এই পিকচার দিয়ে। হ্যাঁ, তো ভিডিও তৈরি করার জন্য আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে অন্য একটি অ্যাপস ব্যবহার করব। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা মোশন লিভ অ্যাপটি ডাউনলোড করে নিবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটি তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবা। আর যদি তোমরা এই অ্যাপসটির মোডে বিকে চাও তাহলে আমার টেলিগ্রামে পেয়ে যাবা, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপর গাইস তোমরা এই অ্যাপসটি ওপেন করে নিবা। ওপেন করার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা দেখতে পারবা তোমাদের গ্যালারিতে থাকা পিকচারগুলো এখানে শো করবে। দেন তোমরা যে পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে চাও সেই পিকচারটি ক্লিক করবা। ক্লিক করার পরই দেখতে পারবো পিকচারটা অ্যাড হয়ে গেছে। তো গাইস এখন আমরা একটি ইফেক্ট অ্যাড করব, তার জন্য বাম পাশে স্ল্যাশ করব। বাম পাশে স্ল্যাশ করলে দেখতে পারবা ক্যামেরা এফেক্টস। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ক্যামেরা এফেক্টসে ক্লিক করবা। এই ক্যামেরা এফেক্টসে ক্লিক করার পরে তোমরা 2 নাম্বার ইফেক্টটি অ্যাড করে নেবা। আমি তোমাদের আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি, FX02 এই ইফেক্টটিতে ক্লিক করবা। তো এই ইফেক্টটিতে ক্লিক করার পরেই তোমরা প্লে করবা। এখান থেকে প্লে করলে দেখতে পারবা ভিডিওটা এদিক সেদিক মুভমেন্ট করছে, যা তোমরা আমার ফোন স্ক্রিনে দেখতেই পারছো। পিকচারটা বামে ডানে মুভমেন্ট করছে। তো এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করব। দেন এখানে আমরা ভিডিওটা রেজলিউশন সিলেক্ট করে নিব। তারপর এই দাগটি ডান পাশে স্লাইস করে আমরা রেজলিউশন বাড়িয়ে নিব। দেখো এখানে তোমরা 1080 করতে পারো, দেন 720 করতে পারো। আমি 720 করব। তারপর আমরা এখান থেকে সেকেন্ডটা বাড়িয়ে নিব, যত সেকেন্ডে ভিডিও তৈরি করব। তো চলো আমরা এলিট মোশনে যাই, দেখি এই ভিডিওটি কত সেকেন্ডের আছে। তো এখানে ভিডিওটি 12 সেকেন্ডে তোমরা দেখতেই পারতেছো। তো আমরা মোশন লিভ অ্যাপসে যেয়ে ভিডিওটি 12 সেকেন্ড করে নিব। তো আমি 12 সেকেন্ড করে নিচ্ছি। এই যে দেখো আমি 12 সেকেন্ড করে নিচ্ছি। তারপর এক্সপোর্ট আইকনে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটির সাথে সাথে এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো আমার ভিডিও এক্সপোর্ট হচ্ছে, তোমরা দেখতেই পারছো। ওকে গাইস, দেখতে পাচ্ছ আমার ভিডিও এক্সপোর্ট কমপ্লিট। দেন আমরা ক্যান্সেলে ক্লিক করে অ্যাপস থেকে বেরিয়ে যাব। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত এলিট মোশন অ্যাপসটি ওপেন করব। এলিট মোশন অ্যাপসটি ওপেন করব, তোমরা ভিডিওর ফার্স্টে চলে আসবে। দেন এখানে দেখতে পারবে ভিডিও। আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আগে আমরা যেখানে একটি ফটো অ্যাড করেছিলাম। দেন এখানে আমরা একটি ভিডিও অ্যাড করব, তার জন্য আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর এই ভিডিও আইকনে ক্লিক করবা। আমি মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিও আইকনে ক্লিক করে তোমরা মোশন লিভ অ্যাপ থেকে কিছুক্ষণ আগে যে ভিডিওটা এক্সপোর্ট করেছো সেই ভিডিওটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করো। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো গাইস এখন ভিডিওটি প্লে করে দেখো, ভিডিওটি বামে ডানে মুভ করছে। তো তোমরা আমার ফোন স্ক্রিনে দেখতেই পারতেছো ভিডিওটি বামে ডানে মুভ করছে। তো গাইস এখন আমরা ভিডিও লেয়ারের ফার্স্টে চলে আসবো। দেন এখানে আমরা টেক্সট লিরিক্স অ্যাড করব, তার জন্য আমরা অডিওটি বিট মার্ক করে নেব। তার জন্য আমরা অডিও লেয়ারে ক্লিক করব। অডিও লেয়ারে ক্লিক করে অডিও লেয়ারের নামটা আমরা ক্রস করে দেব, কারণ বিট মার্কগুলো যেন স্পষ্ট দেখায়। তো ক্রস আইকনে ক্লিক করে ক্রস করে দেব। তারপর ব্যাক চলে যাব। তারপর এই অডিওটি প্লে করে দেখব কোথায় কোথায় ভয়েস আছে। ভয়েস শুনে শুনে আমরা বিট মার্ক করে নেব। তো দেখো ভয়েসের প্রথমে আমরা মিডিলের দাগটি রেখে আমরা টাইমারে ক্লিক করব। দেন দেখতে পারবা বিটমার্ক হয়ে গেছে। দেন এখানে তোমরা ভয়েসের শেষের দিকে আরেকটি বিটমার্ক করে নেবা। তারপর আবারও প্লে করে দেখবা ভয়েসের পরের লাইনটা কোথায় শেষ হয়েছে, সেই শেষের দিকে আবার একটা বিটমার্ক করে দিবা। নিজেকে হারিয়ে তো এভাবে তোমরা ভয়েসটি শুনবা, আবার বিটমার্ক করবা, ভয়েসটি শুনে শুনে বিটমার্ক করে নেবা। দেন আমি পুরো ভিডিওটিতে বিটমার্ক করে নিচ্ছি, তোমরা দেখতেই পারতেছো। তো আমার বিটমার্ক করা শেষ। এখন আমরা টেক্সট এডিট করব। টেক্সট এডিট করার জন্য আমরা টেক্সটে ক্লিক করব। তো গাইস এখানে দেখো প্রথম বিটমার্ক থেকে দ্বিতীয় বিটমার্ক পর্যন্ত টেক্সট কিছুটা শর্ট আছে। হ্যাঁ, তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তার জন্য আমরা এই টাইমিংয়ে ক্লিক করব। তোমরা দেখতেই পারতেছো, এই টাইমিংয়ে ক্লিক করলেই তোমরা এখানে ক্লিক করবা। আমি আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলেই টেক্সট এই পর্যন্ত অ্যাড হয়ে যাবে। তো দেখো প্রথম বিটমার্ক থেকে দ্বিতীয় বিটমার্ক পর্যন্ত যেখানে আর কি ভয়েস আছে, সেই ভয়েসের শেষের বিটমার্ক পর্যন্ত অ্যাডজাস্ট হয়। তো গাইস ভয়েস অনুযায়ী আমরা টেক্সটটি লিখে নেব, ভয়েসে যা বলছে তাই আমরা লিখে নেব। তো এই টেক্সটটি যেটা থাকবে এটা আমরা কাট করে নেব। দেন ভয়েসটা আমরা শুনে নেব, ভয়েসে কি বলছিল। চলো ভিডিওটা প্লে করে আমি শুনে নেই। যদি সারাদিন তোমার কাছে পাওয়া যেত। তো গাইস এখানে বলছে যদি সারাদিন তোমায় কাছে পাওয়া যেত। তো টেক্সটে আমি এভাবে এডিট করে নিব, যদি সারাদিন তোমায় কাছে পাওয়া যেত।
তো গাইস আমি আমার টেক্সটে লিখে নিলাম। তো তোমরা তোমাদের ভয়েস অনুযায়ী টেক্সটে লিখে নিবা। তারপর তোমরা উপরে ফন্টে ক্লিক করবা, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই তীর আইকনে ক্লিক করবা, তীর আইকনে ক্লিক করার পর ভিউজ অল ফন্টে ক্লিক করবা। এই দেখো মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তোমাদের এলাইট মোশনের সবগুলো ফন্ট এখানে শো করবে। দেন তোমরা ফন্ট অ্যাড করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবা, তারপর তোমরা ইনপুটে ক্লিক করবা। আমি আমার ইনপুটে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে তোমরা দেখতে পারো তোমাদের ফোনে থাকা সবগুলো ফন্ট এখানে শো করবে। দেন আমি আমার একটি ফন্ট সিলেক্ট করে উপরে সিলেক্ট লেখাতে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে তারপর ফন্টটা অ্যাড হয়ে গেছে, কিন্তু এই মার্কগুলো তুলে দিবা, ইনপুটটা শুরু রাখবা। দেন দেখতে পারবো তোমার ইনপুট যেটা করছো এই ফন্টটা এখানে দেখাবে। দেন দেখো আমার ফন্টটা দেখাচ্ছে। তারপর গাইস তোমরা তোমাদের টেক্সট লেয়ারটা অ্যাডজাস্ট করে নিবে। তো গাইস এখন আমরা দ্বিতীয় লাইনে টেক্সট অ্যাড করব। তার জন্য এই ডাবল প্লাস শেপে ক্লিক করবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ডাবল প্লাস শেপে ক্লিক করবা, তারপর দেখতে পারবা ডুপ্লিকেট লেয়ার। আমি আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি 2 নাম্বার ডুপ্লিকেট লেয়ার। এখানে ক্লিক করলেই তোমাদের টেক্সটে ডাবল হয়ে যাবে। দেখো 2টা হয়ে গেছে। তারপর এই টেক্সটে ক্লিক করে ধরে টেনে এইদিকে নিয়ে আসবা যেখানে পরের বিটমার্ক আছে। তো পরের বিটমার্ক পর্যন্ত, তো গাইস এখানে দেখো এই বিটমার্ক থেকে পরের বিটমার্ক পর্যন্ত তোমার টেক্সটটা কিছুটা শর্ট, তোমরা দেখতে পারতেছো। এখান থেকে দেখো কিছুটা শর্ট। তো এখন আমরা এই টেক্সট লেয়ারে ক্লিক করব, টাইমিংয়ে আবারও ক্লিক করব, তারপর এখানে ক্লিক করলে দেখো টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই বিটমার্ক থেকে এই বিটমার্ক পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস আবারও টেক্সটটি এডিট করার জন্য আমরা ভয়েসটি প্লে করে দেখব ভয়েসটিতে কি বলছে। তবে সকালটা তোমার হাসি দিয়ে শুরু করতাম। তো গাইস ভয়েস অনুযায়ী টেক্সট লেখার জন্য টেক্সট লেয়ারে ক্লিক করব, তারপর টেক্সটটি এডিট করে নেব। তো গাইস আমি টেক্সটটি এডিট করে নিচ্ছি। তবে সকালটা তোমার হাসি দিয়ে শুরু করতাম। তারপর আমরা টেক্সট লেখার পর ব্যাক করব। তাহলে আমি ব্যাক করে নিচ্ছি। তোমার হাসি দিয়ে শুরু করতাম। তো গাইস এখানে আমরা এই টেক্সটে আবার কপি করব। তার জন্য টেক্সট লেয়ারে ক্লিক করব, তারপর প্লাস শেপে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে নেব। এই ডুপ্লিকেটে ক্লিক করলেই টেক্সটটি ডাবল হয়ে যাবে। তারপর অডিওর বিটমার্ক অনুযায়ী টেক্সটটি অ্যাডজাস্ট করে নেব। টেক্সটটি অ্যাডজাস্ট করার পর আমরা এই টেক্সটটি এডিট করে নেব। টেক্সটটি এডিট করার আগে আমরা অডিওটি প্লে করে নেব। দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম। অডিওতে যা বলছিল তাই এখন আমরা লিখব। তো আমি লিখে নিচ্ছি, তোমরা সেম এভাবে লিখে নিবা। দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম। ওকে গাইস আমার টেক্সট লেয়ার কমপ্লিট। এখন এখান থেকে আমরা ব্যাক করব। দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম আর সন্ধ্যাটা। তো গাইস এই টেক্সটে আবার আমরা ডুপ্লিকেট করে নিব। তো এই টেক্সটে আবার আমরা পরের বিটমার্ক পর্যন্ত অ্যাডজাস্ট করে নেব। আর সন্ধ্যাটা তোমার হাত ধরে। তো গাইস এখানে দেখো এই বিটমার্ক থেকে ওই বিটমার্ক পর্যন্ত টেক্সট অনেকটাই লম্বা হয়ে গেছে। হ্যাঁ দেখো এখান থেকে অনেক লম্বা, তাই বিটমার্ক পর্যন্ত রেখে টাইমিংয়ে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করলে টেক্সটটা ছোট হয়ে যাবে। আর সন্ধ্যাটা তোমার হাত ধরে। তো গাইস এখানে আবার আমরা এই টেক্সট এডিট করে নেব। তো ভয়েসে যা বলছিল তা আমরা এখানে লিখে নেব। আমি আমার টেক্সটে লিখে নিচ্ছি। আর সন্ধ্যাটা তোমার হাত ধরে। তো গাইস টেক্সট লেখার পর আবার আমরা ব্যাক করব। তারপর অডিওর বিটমার্ক অনুযায়ী টেক্সটটি অ্যাডজাস্ট আছে কিনা তা আমরা দেখে নিব। তো গাইস এখানে আমার অডিও লেয়ার অনুযায়ী টেক্সটটি অ্যাডজাস্ট রয়ে গেছে। তো গাইস এখন আমরা আবার ওই টেক্সটটি ডুপ্লিকেট করে নেব। তারপর এই টেক্সটটি ক্লিক করে ধরে রেখে এই পাশে নিয়ে আসবো, পরের বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। সো গাইস এখানে দেখো আমার অডিওটির থেকে টেক্সট লেয়ারটি অনেকটাই লম্বা হয়ে গেছে। তার জন্য আমরা টেক্সট লেয়ারে ক্লিক করব, তারপর টাইমিংয়ে ক্লিক করে টাইমিং শর্টে ক্লিক করলেই টেক্সটটি শর্ট হয়ে যাবে। তারপর আমরা ভিডিওটি প্লে করে দেখব অডিওতে কি বলছে। ভয়েসে যা বলছে তা এখন আমরা এডিট করে নেব। তার জন্য টেক্সটটি ক্যাট করে নেব। তারপর আমি আমার টেক্সটে লিখে নিচ্ছি ভয়েস অনুযায়ী, হেঁটে কাটিয়ে দিতাম। তারপর আমরা ব্যাক করব। সো গাইস এখন আমরা প্লে করে দেখব সবগুলা টেক্সট ভয়েস অনুযায়ী ঠিক আছে কিনা। তবে সকালটা তোমার হাসি দিয়ে শুরু করতাম। দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম আর সন্ধ্যাটা তোমার হাত ধরে হেঁটে কাটিয়ে দিতাম। ওকে গাইস আমার অডিও অনুযায়ী প্রত্যেকটা টেক্সট ঠিকঠাক রয়ে গেছে।
তো গাইস এখন আমরা আমাদের ভিডিওটির উপর একটি ওয়াটারমার্ক ব্যবহার করব। ওয়াটারমার্কগুলো যেমন কর্নারে থাকে, এখানে অথবা এখানে থাকে। তো গাইস ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করার জন্য আমরা একটি ওয়াটারমার্ক তৈরি করে নিব। ওয়াটারমার্ক তৈরি করার জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপসটি ব্যবহার করব। তার জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিব, দেন এই টেক্সটটি ডিলিট করে দিব। তারপর গাইস তোমরা তোমাদের মতো একটি ওয়াটারমার্ক তৈরি করে নিবা। তারপর আমরা একটা নিউ টেক্সট নিব, তারপর এই টেক্সটে আমরা অ্যাডজাস্ট মতো বসিয়ে তারপর আমরা এই টেক্সটটি এডিট করে নিব। এখানে আমরা আমাদের নাম অথবা টিকটক আইডি নামটি লিখে নিব, দেন এখানে আমি অবহেলা লিখে নিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করে অ্যাডজাস্ট করার পর আমি একটি ফন্ট ইউজ করব। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী একটি ফন্ট ইউজ করে নেবা। দেন তোমরা একটি ফন্ট চুজ করার পর ওকেতে ক্লিক করবা। আমি ওকেতে ক্লিক করে নিচ্ছি। তারপর তোমাদের ইচ্ছা অনুযায়ী এই টেক্সটটি বড় ছোট করে নেবা। দেন আমার ইচ্ছা অনুযায়ী টেক্সটটি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো গাইস এখানে আমি আরেকটি নাম অ্যাড করব। তার জন্য এই টেক্সটটি আমি কপি করে নিচ্ছি। দেন এই টেক্সটটি আমি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এই টেক্সটটিতে আমি এডিট করে নিব। এখানে লিখে নিব আমার নামটা। আমি আমার নামটা লিখে নিচ্ছি। তারপর আমি এই ফন্টটি চেঞ্জ করে অন্য একটি ফন্ট অ্যাড করব। দেন আমি আমার একটি ফন্ট চয়েস করে নিচ্ছি। তোমরা তোমাদের ফন্ট চয়েস করে নেবা। ফন্ট চয়েস করে তোমরা ওকেতে ক্লিক করবা। তারপর তোমরা তোমাদের নামের টেক্সটটি অ্যাডজাস্ট করে নিবা। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এই নামটি ডিজাইন করার জন্য আমরা স্টিকার ব্যবহার করব। দেন স্টিকারে ক্লিক করে এখানে আমরা পিএনজি স্টিকার দেখতে পারবো। আমি আমার পিএনজি স্টিকারগুলো অ্যাড করে নিচ্ছি। সো গাইস তোমরা যদি আমার পিক্সেলল্যাব অ্যাপসটি ব্যবহার করে থাকো তাহলে ইজিলি এই পিএনজিগুলো আমার অ্যাপসের ভিতর পেয়ে যাবা, সেখান থেকে তোমরা অ্যাড করতে পারবা। সো গাইস আমি আমার ইচ্ছে মতো এই ওয়াটারমার্কটি স্টাইলিশ করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো স্টাইলিশ করে নেবা। সো গাইস এখানে আমি আরেকটি স্টিকার অ্যাড করব। তার জন্য স্টিকারে ক্লিক করব। দেন এই স্টিকারটি অ্যাড করে নিব। তারপর আমি আমার টেক্সটের উপর অ্যাডজাস্ট করে নেব। তো গাইস এই পিএনজিটি আমার টেক্সটের উপর অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন এই পিএনজিটি কালার অ্যাড করব। তার জন্য কালারে ক্লিক করে তারপর এখান থেকে একটি কালার চুজ করে নেব। আমি কালার করব হোয়াইট কালার। তো হোয়াইট কালার করে নিয়েছি। দেন তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করে নেবা। তারপর এই পিকচারটি তোমরা পিএনজি আকারে সেভ করে নেবা। দেন আমি পিএনজি আকারে সেভ করে আলটাতে সেভ করে দিচ্ছি। দেন ওকে গাইস এই অ্যাপস থেকে বের হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত এলিটমেশন অ্যাপসটি ওপেন করব। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলেই আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে আমরা ওয়ালে ক্লিক করলেই আমাদের পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে যে পিএনজিটি তৈরি করেছি সেই পিএনজিটি এখানে শো করবে। তারপর এই পিএনজিটি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করে পিএনজিটি অ্যাড করে নিব। তারপর গাইস দেখো পিএনজিটি অ্যাড হয়ে গেছে। এখন পিএনজিটি পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলেই পুরো ভিডিওতে এই পিএনজিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর তোমরা পিএনজি লেয়ারের উপর ক্লিক করে ট্রান্সফার এন্ড মুভমেন্টে ক্লিক করবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ট্রান্সফার এন্ড মুভমেন্টে ক্লিক করবা। তারপর তোমরা এই সেনসিটিভ আইকনে ক্লিক করে এখান থেকে সেনসিটিভিটি কমিয়ে পিএনজিটি তোমরা ছোট বড় করে নিবা। দেন তোমরা তোমাদের জায়গা মতো অ্যাডজাস্ট করে নিবা। তোমরা বাম পাশেও অ্যাডজাস্ট করতে পারো এবং ডান পাশেও অ্যাডজাস্ট করতে পারো। দেন আমি ডান পাশে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে গাইস আমার পিএনজি অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এখান থেকে আমরা ভিডিওটি প্লে করে দেখতেও পারি। দেন আমি ভিডিওটি একটু প্লে করে দেখছি। সারাদিন তোমার কাছে পাওয়া যেত। ওকে গাইস ভিডিওর সবকিছু ঠিকঠাক থাকলে উপরে শেয়ার আইকনে ক্লিক করে এখানে আমরা রেজোলিউশন সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে নিব। দেন আমি 720 এ এক্সপোর্ট করে নিচ্ছি। তো গাইস ভিডিওটি এক্সপোর্ট হতে থাকুক, ততক্ষণে তোমরা আমার এই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস এখানে দেখো আমার ভিডিও এক্সপোর্ট করা কমপ্লিট। এখান থেকে আমি প্লে করে দেখবো, তোমরাও দেখে নাও। তবে সকালটা তোমার হাসি দিয়ে শুরু করতাম, দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম, আর সন্ধ্যাটা তোমার হাত ধরে হেঁটে কাটিয়ে দিতাম। তো গাইস এই ভিডিওটি কেমন হয়েছে একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দাও এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ গাইস এই পিএনজিগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এবং কিভাবে ডাউনলোড করবে চলো দেখিয়ে দেই। তো এই পিএনজিগুলো ডাউনলোড করার জন্য তোমরা পিন্টারেস্ট অ্যাপসটি ওপেন করে নিবা। দেন আমি আমার পিন্টারেস্ট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তারপর তোমরা নিচে চার্জ আইকনে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই চার্জ আইকনে ক্লিক করে তোমরা উপরের ক্যামেরা আইকনে ক্লিক করবা। সেই ক্যামেরা আইকনে ক্লিক করার পর তোমরা এখান থেকে একটি ফটো দিয়ে দিবা। আর হ্যাঁ গাইস আমি এখান থেকে কিছু ফটো টেলিগ্রামে প্রোভাইড করে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তারপর চার্জ করে নিবা। সো গাইস ফটো দিয়ে চার্জ করার পরেই একটু স্ক্যান হয়ে তোমাদের সামনে এই ধরনের অনেক ধরনের ফটো শো করবে। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ফটো ডাউনলোড করে নিবা। তো আমি আমার একটি ফটো চয়েস করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফটোটি ডাউনলোড করব। তারপর ফটোতে ক্লিক করব। তারপর দেখতে পারতেছো এখানে 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। তারপর নিচে দেখতে পারতেছো ডাউনলোড ইমোজি, এই ডাউনলোড ইমোজিতে ক্লিক করে পিকচারটা ডাউনলোড করে নেব। দেখতে পারতেছো তোমরা উপরে আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে।
তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।